ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম বুটিক। দেখুন আজ আমি আপনাদেরকে একটা গ্রাউন্ড ডিজাইন দেখাবো। এখানে আমি জর্জেট কাপড় নিয়েছি আর এখানে কাপড়টা আছে আমার 58 ইঞ্চি। এখানে আমি কাপড়টা নিয়েছি 4 মিটার। এবার আমি আপনাদেরকে কাটিংটা করে দেখাবো। কারণ এখানে আমি দুটো অস্ত্র দেবো, একটা বাটার অস্ত্র আর একটা কটন অস্ত্র। এখানে মাপটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে চেস্টটা আছে 9 ইঞ্চি আর ওয়েস্টটা আছে 8 ইঞ্চি। আর এখানে যে লম্বাটা আছে সেই লম্বাটা হচ্ছে 54 ইঞ্চি। আমি এখানে প্রথমে হাতাটাকে কাটিং করে নিচ্ছি। দেখুন হাতার কাপড়টাকে আমি 4টে ভাঁজে ভাঁজ করে নিয়েছি। হাতাটা লম্বা আছে 24 ইঞ্চি আর এখানে আমি 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো এক্সট্রা নেবো, নিয়ে কাটিংটা করব। দেখুন আমি কাটিংটা করে নিচ্ছি, নিয়ে আমি দাগটা টেনে দেখুন কাটিংটা করবো। এখানে আমি স্কেল দিয়ে একটু শেপ করে নিয়েছি ফিটিংসের জন্য। দেখুন এভাবে আমি স্কেল দিয়ে দাগ টেনে কাটিং করে রেডি করে নিচ্ছি। দেখুন এখানে স্লিভসটা কাটা হয়ে গেছে আর এখানে আমার যে আর্মহোলটা হবে ওই আগে আমি মিডিলটা একটু দাগ দিয়ে দিচ্ছি আর আর্মহোলটাও আমি কেটে নেবো। এখানে আমি দাগ দিইনি, আমি আন্দাজ করে হাতে মানে নিজে নিজে আন্দাজ করে কেটে নিয়েছি। আপনারা একটু দাগ দিয়ে নেবেন, 1/2 ইঞ্চি নিচে করে কেটে নেবেন। দেখুন আমি এইভাবে একটু সমান করে নিলাম। এবারে দেখুন আমি বডির পার্টটা কাটিং করব। এখানে আমি কাপড়টাকে একটু সমান করে নিচ্ছি, ফিতে দিয়ে মার্জিন টেনে একটু সমান করে নিচ্ছি। এরপর আমি বডির সবসময় আপার পার্টটাকে 15 ইঞ্চি রাখি, তো 1 ইঞ্চি এক্সট্রা নেবো, নিয়ে 16 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এখানে শোল্ডার নেবো 6 ইঞ্চি। দেখুন 6 ইঞ্চিতে দাগ দিচ্ছি। আবার এখান থেকে আবার ওই শোল্ডারের থেকে নিচের দিকে আমি 6 ইঞ্চি আর 1/2 ইঞ্চি মার্জিনের জন্য নেবো, মানে 6.5 ইঞ্চি। এভাবে আমি দাগটা দিয়ে এবার আমি যে আমাদের চেস্টের মাপটা আছে সেই মাপটা নেবো। দেখুন এখানে চেস্টের মাপটা আমি দিয়ে নিলাম। এখানে আমাদের যার যে চেস্টের মাপটা হবে সেই মাপটা দেবেন। যার 9 9, যার 8 8, যার যেটা হবে সেটা দেবেন। তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। দেখুন এরপরে আমি আবার শোল্ডারে যে 6 ইঞ্চি নিয়েছিলাম ওই 6 ইঞ্চিটা আবার ওই দাগের সাথেই নিলাম, নিয়ে দুটো দাগকে মিলিয়ে নেবো। শোল্ডারের সাথে নিচের দাগটাকে মিলিয়ে নিয়ে এখানে আর্মহোলের শেপ দেব। দেখুন আর্মহোলের শেপটাও আমি এভাবে দিয়ে নিচ্ছি। এরপরে যে আমাদের সামনের পাটে আর্মহোলটা হয় ওইটাও এখানে আমি আন্দাজ করে দিয়ে নিচ্ছি। এখানে আমি দাগ দিইনি, দাগ না দিয়েই আন্দাজ করে 1/2 ইঞ্চি নিয়ে আবার ভেতর দিক দিয়ে 1/2 ইঞ্চি করে আমি দাগটা দিয়ে দিলাম। এখানে যে ওয়েস্টটা আছে আমি ওয়েস্টটা এখানে আমার যে ওয়েস্টের মাপটা আছে সেই মাপটা নিয়েছি, তা থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তারপরে আবার 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, কারণ এখানে আমি দুটো টাক্স দেবো। দুটো টাক্স এ কারণে দেবো, এখানে বডিটা ফিটিংসটা খুব সুন্দর হওয়ার জন্য দুটো টাক্স দেবো। সেজন্য আমি 1 ইঞ্চি করে নিয়ে নিয়েছি। 1/2 ইঞ্চি টাক্স দেবো, তো 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। দেখুন এভাবে দিয়ে আমি কাটিংটা করে নিচ্ছি। দেখুন আপার পার্টটা কাটিং হয়ে গেছে। যে দাগগুলো আছে আমি তাতে একটু করে ছোট্ট করে কাট দিয়ে একটা করে চিহ্ন করে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য। আর এই পাটটাকে বসিয়ে আমি দুটো যে অস্ত্র আছে আমার ভিতরে যে কাপড়গুলো আছে ওইগুলোও কেটে নেবো। একটা বাটার কাপড় দিচ্ছি, একটা কটন কাপড় দিচ্ছি। আমি দুটোকে এভাবে কেটে নেবো বসিয়ে। এবারে দেখুন লোয়ার পার্টটা কাটিং করব। এখানে আমি প্রথমে কাগজে দেখিয়ে দিচ্ছি। এখানে কাপড়টা পুরোটা ক্যামেরায় ধরানো অসুবিধা হয়, সেই জন্য আমি কাগজ কাটিং করে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি কাপড়টাকে কাটিং করব। সেম যেভাবে আমি কাগজটাকে ভাঁজ করছি, দেখুন প্রথমে লম্বায় আমি দুটো ভাঁজ করলাম। তারপরে দেখুন বন্ধ মুখটা এক সাইডে আছে, খোলা মুখটা আমি খোলা মুখটাকে ধরে বন্ধ মুখের দিকে নিয়ে এলাম। নিয়ে এসে দেখুন আমি ভাঁজটা করে দিলাম। এবার যে আমাদের কোমরের যে মাপটা আছে কোমরের মাপটা আমরা ওই কোণটাতে করবো। হ্যাঁ এই ঠিক এই কোণটাতে আমরা যে কোমরের মাপটা আছে ওই কোমরের মাপটা নেব। এরপরে আমাদের যে কোমর থেকে পা পর্যন্ত যে লোয়ার পার্টটা আছে লোয়ার পার্টটা যেটা আমাদের মাপ হবে সেই মাপ অনুযায়ী এভাবে দাগ দিয়ে নেবেন। ঠিক ফিতেটাকে কোণে ধরবেন, কোণে ধরে এভাবে দাগ দিয়ে দিয়ে খড়ি দিয়ে দাগ দিয়ে কাটিংটা করে নেবেন। ঠিক এইভাবেই সেম প্রসেসে আমরা এটাকে আমব্রেলা কাটিং বলা হয়। আমব্রেলা কাটিংভাবে কাটটা করে নিচ্ছি। দেখুন আমি ঠিক এইভাবেই কাটিংটা করে
কাপড়টাকে রেডি করব। আর হ্যাঁ, কাপড়টা আমি মেন যে কাপড়টা নিয়েছি ওটা তো জর্জেট কাপড়, তার ভিতরের আমি যে অস্ত্র পাটগুলো নিচ্ছি বাটার কাপড়, কটন কাপড়, দুটোকে ঠিক সেমভাবেই কাটিং করব। তবে যে আমাদের জর্জেট পাটটা থাকবে তা থেকে আমি 3 ইঞ্চি কম নিয়েছি বাটার কাপড়টা, তার থেকে আরও 5 ইঞ্চি কম নিয়েছি আমি আমাদের যে কটন কাপড়টা থাকবে সে কাপড়টা। এবারে দেখুন আমি যে ফিতেগুলো বানাবো, কোমরে ফিতে দেবো ফিটিংসের জন্য, তার জন্য ফিতেটাকে আমি কেটে নিচ্ছি। এখানে আমি 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি মাপের চওড়া করে আর লম্বা করে ফিতেটাকে কিনে নেব। যে যেরকম লম্বা রাখবেন, কেউ একটু বড় রাখে, কেউ একটু ছোটো রাখে, যার যেরকম পছন্দ অনুযায়ী ফিতেটাকে কেটে নেবেন। এবার দেখুন আমি ব্যাক নেকেতে ডরি বানাবো, সেই ডরির কাপড়টা আমি ওড়ে পট্টি হিসাবে কেটে নিচ্ছি। দেখুন বাঁকা করে কাপড়টাকে কোনাকুনি করে কেটে নিচ্ছি। আর এই দড়িতে আমি বেশ লটকানগুলো 3-4খানা দেবো, সেই কাপড়টাকেও আমি চৌকো করে কেটে নেবো। দেখুন এখানে চৌকো করে কাপড়টাকেও আমি কেটে রেডি করে নিচ্ছি। দেখুন সব কিছু কাটিং রেডি হয়ে গেছে, এবারে সেলাই করে দেখাবো। চলুন মেশিনে যাওয়া যাক। দেখুন প্রথমে আমি আপনাদেরকে ডরিগুলো সেলাই করে দেখাচ্ছি। দেখুন প্রথমে ডরির যে 1 ইঞ্চি করে কাপড়টা নিয়েছিলাম ওটাকে আমি সেলাই করে নেবো, নিয়ে লটকানগুলো সব বসিয়ে নেব। দেখুন ডরির কাপড়গুলো আমি পুরো সেলাই করে নিয়েছি। এরপর আমি একটা মেশিনের ছুঁচি নিয়েছি, তাতে একটু মোটা করে সুতো লাগিয়ে নিয়েছি। এরপরে দেখুন যে সেলাই মুখটা আছে ওখানটা একটা গিঁটে দিয়ে দেবো, দিয়ে যে সেলাইটা করেছি ওর ভিতর দিয়ে চোঁচটাকে গলিয়ে আমি দড়িটাকে উল্টে নেব। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে ভিতর দিয়ে গলিয়ে আর উল্টে নিতে হবে। ডরিগুলো রেডি হয়ে গেছে, এরপর আমি লটকানগুলো লাগিয়ে নেবো। এখানে লটকানের যে চৌকো পিসগুলো নিয়েছি এগুলো 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি নিতে পারেন, বা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি নিতে পারেন। এখানে আমি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি নিয়েছি, একটু বড় বড় লটকান করবো বলে। দেখুন আমি দুটো ভাঁজ করে দিলাম কোনাকুনি, তারপরে আবার ডরিটাকে ঢুকে তারপরে আমি আবার ভাঁজ করে নিয়ে এখানে সেলাইটা করে নিচ্ছি। দিয়ে এখানটা একটু সোজা করে সেলাই করে দেখুন আবার ঘুরিয়ে নিয়ে আবার কোনটাকে উল্টে দিয়ে সেলাই করে নিতে হবে। দেখুন একটা দেখিয়ে দিলাম, তারপরে পরপর 4টে করে আমি লটকান লাগিয়েছি ডরিটাতে। দেখুন দুটো ডরি রেডি হয়ে গেছে। এখানে আমি যে ফিতেটা দেবো সেই কাপড়টাকেও রেডি করে নিচ্ছি। এখানে ফিতের কাপড়টা আমি 3 ইঞ্চি চওড়া রেখেছি, তো 3 ইঞ্চি চওড়াতে দেখুন প্রথমে একটা কোণ করে নেবো। প্রথমে আমি দুটো ভাঁজ করে নিয়েছি, নিয়ে একটা কোণের মতো করে নিচ্ছি, তারপরে পুরোপুরি সোজা করে সেলাইটা করবো। দেখুন ঠিক এইভাবে পুরোপুরি সোজা করে সেলাই করব। এবার দেখুন এই সেলাইটা হয়ে গেলে আমি ফিতেটাকে কীভাবে উল্টে রেডি করে নিচ্ছি। দেখুন আমার সেলাইটা হয়ে গেছে। এরপর আমি যে কোনো একটা রড কিংবা স্ক্রুড্রাইভার এসব দিয়ে আপনি ফিতেটাকে উল্টো করে নেবেন। দেখুন ফিতেটাও উল্টো করে রেডি করে নিয়েছি। এবার আমরা হাতাটাকে সেলাই করব। প্রথমে আমরা যে হাতাগুলো সেলাই করি, প্রথমে একটা ফোল্ড দিই, তারপর আর একটা ফোল্ড দিই। ঠিক একইভাবে একটা ফোল্ড দিলাম, তারপর আর একটা ফোল্ড দিয়ে একটাই সেলাই করব। আমি সাধারণত দুটো সেলাই দিই হাতাতে, কিন্তু এখানে একটা সেলাই দেবো কারণ লেস ইউজ করব। এরপরে এই সেলাইয়ের উপরে আমরা লেস ইউজ করব। দেখুন কটন লেস ইউজ করছি। ঠিক সেলাইটার উপর দিয়ে আবার একটা আমি লেস বসিয়ে এভাবে ঠিক সেলাইটা করে নিচ্ছি। এভাবে আমি মোট 6টা লেস বসিয়েছি 1 ইঞ্চি ছাড়া। দেখুন প্রথমে আমি 5টা লেস বসিয়েছিলাম, তারপরে আমি আবার একটা লেস বাড়িয়ে 6টা করে দিয়েছিলাম। তো এই একইভাবেই আমি দুটো হাতেতে 6টা করে লেস দিয়ে হাতের ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন ঠিক এইটাতে দেখুন 6টা লেসই বসানো আছে। ঠিক এইভাবেই দুটো হাতাকেই আমি রেডি করে নিয়েছি। এবার আমি যে আপার পার্টটা আছে সেটা রেডি করে দেখুন প্রথমে আমি বাটার কাপড়টা নিয়েছি, তারপরে আমি যে মেন কাপড়টা যেটা আমাদের জর্জেট কাপড় নিয়েছি সেই কাপড়টাকে নিয়েছি উল্টো সোজা করে দেখে নিয়েছি। এটা সোজা পাটটা উপরের দিকে, উল্টো পাটটা নিচের দিকে নিয়েছি। এরপরে যে কটনের পিসটা আছে, কটনের কাপড়টা যেটা কাটিং করে রেখেছিলাম ওই কাপড়টাকে এর উপরে দেব, দিয়ে সেলাই করে নেব। দেখুন কিভাবে আমি কটন কাপড়টা বিছিয়ে নিই, ঠিক এভাবেই আপনারা করবেন। কটন কাপড়টা উল্টে ওইদিকে উল্টো সাইডে করে দেবো। তার ফলে কী হবে, আপার পাটটা এখানে আপার পাটের যে সোজা পাটটা বের হচ্ছে, সোজা পাটটা আমাদের জর্জেটের পাটটা বের হয়ে যাবে। দেখুন এই কটন পাটটা আমি উপরে দিলাম ও উল্টে দেবো বলে। দেখুন ঠিক এইভাবে নেকটাকে সেটিং করে বসিয়ে আগে শোল্ডারটা জুড়ে নেবো, তারপর নেকটা জুড়ে নেবো। ফ্রন্ট পার্টটা দেখুন রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে রেডি করে নেব। এরপরে ব্যাক পার্টটাও রেডি করে নেব। এখানে একটা আমি ফ্রন্ট পার্টে চাপ সেলাই দিয়ে রাখছি।
দেখুন আমি ব্যাক পার্টটাও সেমভাবে রেডি করে নিয়েছি, আর আমি এখানে ডরিটাকেও লাগিয়ে নিয়েছি আর একটা চেন লাগিয়ে নিয়েছি। দেখুন চেন লাগিয়েছি, ডরিটাও লাগিয়ে নিয়েছি। এবার যে আমাদের ব্যাক পার্টটা আর ফ্রন্ট পার্টটা এলো, এই ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্টটা দেখুন, ব্যাক পার্টটা আমার সোজা আছে, ফ্রন্ট পার্টটা আমি উল্টো করে দিচ্ছি, দিয়ে শোল্ডারগুলো জয়েন করে নেবো। দেখুন ঠিক এইভাবে দুটো শোল্ডারকে জয়েন করে নিতে হবে। দুটো শোল্ডারকে দেখুন জয়েন করে নিয়েছি। এবার যে এক্সট্রার কাপড়গুলো আছে ওই এক্সট্রা কাপড়গুলোও দেখুন আমি কেটে নিয়েছি। এরপরে যে আমাদের সামনের পাটের আমলটা হবে ওইটাকে আমি এখানে একটু কাটিং করে নিচ্ছি। দেখুন একটু হালকা করে আমি আন্দাজ করি কাটিংটা করে নিচ্ছি, এখানে আর দাগ দিলাম না, আমি কাটিংটা করে নিয়েছি। এবার আমাদের যে হাতাটা আছে, হাতার পাটটাকে আমি জয়েন করব। এখানে দেখুন টাক্সগুলো আমি দিয়ে নিয়েছি, সামনের পার্ট পিছন পার্ট দুটোতেই দিয়ে নিয়েছি হাফ ইঞ্চি করে। তো এটা আর দেখালাম না। এরপরে হাতাটাকে দেখুন জয়েন করে নিচ্ছি। হাতার প্রথমে আমরা যে হাতাটার মিডিলটা আছে আর এই শোল্ডারের মিডিলটাকে দুটোকে একসঙ্গে মিলিয়ে আর দেখুন সেলাই করে নেব। সেলাইটা করে নিয়েছি। এবার আমাদের যে বডির মাপটা আছে, যার যে বডির মাপ বা হাতের মাপ পুরোটাকে আগে কাপড়ের মাপটা দিয়ে নেবেন। মাপটা দেওয়ার পরে এই যে খড়ি দিয়ে দাগ দিয়ে নিয়েছি, এবার খড়ির উপর দিয়ে আমি সেলাইটাকে দেখুন করে নিচ্ছি। ঠিক এইভাবে যদি দাগ দিয়ে নেওয়া হয় তাহলে সেলাইটা এপাশ ওপাশ হয় না, ফিটিংসটা ভালো হয়। এরপরে দেখুন আমরা যে ফিতেটা বানিয়ে রেখেছিলাম ওইটা আমি হাফ ইঞ্চি উপরে রেখে কোমরের দিকে যে নিচের দিকে কাপড়টা আছে দেখুন আমি লাগাচ্ছি। এখানে আমি হাফ ইঞ্চি উপরে রেখেছি, কারণ হাফ ইঞ্চিটা আমার মার্জিনের সাথে চলে যাবে। যখন আমি লোয়ার পার্টটা আপার পার্টের সাথে জুড়বো তখন মার্জিনের সাথে চলে যাবে। দেখুন এখানে পুরো আপার পার্টটা রেডি হয়ে গেছে। এখানে একটু কাপড় উঁচু নিচু হয়ে আছে, ওইটাকে আমি কাটিং করে ঠিক করে নেবো। এবার যে আমরা লোয়ার পার্টটা রেডি করব, প্রথমে দেখুন আমার যে জর্জেটের কাপড়টা ছিল ওটাকে আমি মার্জিনে রেখে, যে দিকটা আমার খোলা মুখ ছিল মার্জিনে রেখে আমি প্রথমে সেলাই করে নিচ্ছি। এরপরে যে বাটার কাপড়টা আছে ওটাও সেলাই করব, যে কটন কাপড়টা আছে ওটাও সেলাই করব, যেখানে যা জয়েন্ট পার্ট আছে পুরোটা সেলাই করে নেব। তারপরে দেখুন তিনটে কাপড়ের কোমরটাকে আমি জুড়ে নিচ্ছি। দেখুন প্রথমে আমি যে জর্জেট কাপড়টা দিচ্ছি, তারপর বাটার কাপড় দিচ্ছি, তারপরে আমি অস্ত্র কাপড় দিচ্ছি। তিনটে কাপড়কে একসাথে ধরে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি, যাতে আমার কাপড়টা এপাশ ওপাশ সরে না যায়, আমি যখন আপার পাটের সাথে জয়েন করব সরে না যায়। তার জন্য আমি আগে এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি, সেলাই দেওয়ার পরে আমি আপার পাটের সাথে জয়েন করব। এবার আমি আপার পার্টের সাথে লোয়ার পার্টের যে সেলাইটা করব, দেখুন প্রথমে আমি এই আপার পার্টটাকে নিয়েছি উল্টো করে, আর ভিতর থেকে আপার পার্টের ভিতরে আমি লোয়ার পার্টটাকে ঢুকিয়েছি সোজা করে। দেখুন দেখলে বুঝতে পারবেন আমি সোজা পার্টটা নিয়েছি আর এইদিকে উল্টো পার্ট নিয়েছি। এবার এখানে যে আমাদের মিডিলের যে জয়েন্টগুলো আছে আমি মিডিলের সাথে মিডিলটা ধরে সেলাই করব, তাহলে কি হবে আমার কোথাও ছোট বড় হবে না, মিডিলের সাথে মিডিলটাকে ধরতে হবে। এখানে আমি মিডিলের সাথে মিডিলটাকে ধরে নিচ্ছি, আর এখানে যে এক্সট্রা কাপড়টা আছে একটু মুড়ে দেবেন, মুড়ে দিয়ে সেলাই করে নেবেন। এখন সেলাই হয়ে গেছে, আমি কোমরটা সেলাই করে দিয়েছি আবার পাটের সাথে লোয়ার পাটের। এবারে দেখুন পুরো জামা রেডি। এরপরে হচ্ছে শুধুমাত্র আমাদের নিচের সেলাইটা বাকি আছে। আমরা যে তিনটে কাপড় আছে লোয়ার পাটের, যে তিনটে কাপড় আছে ওই তিনটে কাপড়ের দেখুন এই নিচেটাকে সেলাই করে নেব, তাহলেই রেডি। রেডি করে দেখাচ্ছি। দেখুন আমি একটু টাঙিয়ে নিয়েছি, টাঙিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হাতটা দেখুন কত সুন্দর হাতটা হয়েছে, লেস দিয়ে পুরো কটন লেসের বানানো আছে। আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।